সংস্কার এই 2 মাসের মধ্যে আমরা ইতিহাস চাই বাংলার মাটিতে। স্বাধীনতা যে দেখি নাই, আমরা স্বাধীনতা চাই, বিজয় চাই, আমরা সংস্কার বাংলাদেশে চাই। যে আমার মতো ভুক্তভোগী, যে আমার ছোট ভাই, যে মাস্টার প্লাস ছাত্র সাধারণ শিক্ষার্থী, এরা এখনো চাকরি কি জন্য পায় নাই? আর এখনো কেন ভুয়ো মুক্তিযোদ্ধা এখনো তারা কি জন্য বেতন পায়? এই হিসাব যদি আপনারা শহীদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, যদি বিচার না করেন, যদি এই সংস্কার না করেন, কি আমাদের মাঠে আল্লাহর কাঠ গড়া দাঁড়িয়ে আপনাকে বিচার দেওয়া লাগবে। আর এই রকম ওলামায়ে কেরাম ছাত্ররা তারা রিক্সা চলায়, তারা সাধারণ বাবা মা লাত্তি খায়, তারা সার্টিফিকেট অর্জন করে এই বাংলাদেশে দেখেছিল এইবার চিঠি ফলাইছে। আমি অনেক দেখেছি এই সার্টিফিকেট অর্জন করার কারণ কি আমি জানতে চাই। শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই। আমি আমার মনে অনেক আবেগ, কথা আমি মিডিয়া এমনি বলি না। একটা ছাত্র পড়াতে কত খরচ, যারা পড়ায় তারাই ভালো বোঝে। আর সেই ছাত্ররা যদি বেকার ঘরে, আর আমি যদি রিক্সা চলে ভাত খাওয়াই, তার মনে কি লাগে আর আমার মনে কি দুঃখ লাগে একমাত্র উপর আল্লাহ জানে। আপনার তো ইংলিশের ভাও বলে বোঝে না। তারাই এখন সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রেস ক্লাব, তারা এখন চাকরি। যে আর একটা কথা না বললে না, 2013 সালে যে শেখ হাসিনা 50,000 রিক্সা ড্রাইভার শ্রমজীবী, সাধারণ শ্রমজীবী মানুষ একই দিনে একই বছরে নিয়োগ দিয়ে 50,000 পুলিশ সদস্য নেওয়া হয়েছিল, একটাও সংস্কার হয় নাই। আর এইরকম সার্টিফিকেট অর্জনকারী ছেলেরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। যদি কোথাও যায় কয় 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ। তুমি কি করো? তোমার তো সার্টিফিকেট মাওলো না, তুমি জামাত করো না, তোমার চাকরি হবে না। তুমি কি করো? না আমি জামাত করি না, 20 লক্ষ টাকা নিয়ে এসো। আমি যদি রিক্সা ড্রাইভার 20 লক্ষ টাকা জোগাড় করতে পারতাম, আমার ভাইয়ের ঠিকই চাকরি হতো। কিন্তু আমি 20 লক্ষ টাকা না দেওয়ার কারণে আমাদের চাকরি হয় না। আমরা এই কারণে সংস্কার করে চেয়েছি। সংস্কার এই 2 মাসের মধ্যে আমরা ইতিহাস চাই বাংলার মাটিতে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম নূর, জেলা গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ, ইউনিয়ন চণ্ডীপুর। আমি আমার এই বাংলাদেশে কিছু হক কথা বলে আমাদের মৃত্যুবরণ করে, তাও আল্লাহর কাছে আমি কিয়ামতের মাঠে কাঠ গড়ায় আমি সঠিক কথা বলতে পারবো। আল্লাহ, আমি যদি মারাও যাই, আমার কথাগুলো যে বাংলার মাটিতে জনগণ, গরিব দুঃখী মানুষ সবাই শুনে যায়।